অলরাইট, তাহলে আমরা সামনে আগে আমাদের প্রজেক্টের মধ্যে একটাই মেইন থাকবে, তো এটাকে নাম মেইন করে দিই। মেইন মেথডের ক্লাসের নাম মেইন দেখতেই ভালো লাগে, তো এটাকে রিফ্যাক্টর করে জাস্ট মেইন রিফ্যাক্টর হয়ে গেল। ওকে, এবার সেই প্যাকেজে জাভা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা প্যাকেজ, এটা আসলে কি মিন করে, প্যাকেজ শব্দটার আবেদনিক অর্থ যেটা মিন করে আসলে এক্স্যাক্টলি ওইটাই, মানে মাল্টিপল জিনিসকে আমরা একটা প্যাক করে রাখলাম একটা প্যাকেটের মধ্যে। ধরেন আপনার ইউটিলিটি, ওই ইউটিলিটিগুলোকে আপনি একটা প্যাকেজে রাখবেন, তখন হচ্ছে আপনি একটা প্যাকেজ ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন প্যাকেজ কীভাবে কাজ করে? প্যাকেজ কাজ করে হচ্ছে আপনি যেই প্যাকেজের ভিতর থাকবেন। আচ্ছা, এটা একটু ওয়েট, আমি একটা প্যাকেজ ক্রিয়েট করি। আমরা এখন আছি dev.rayhan এই ফাইলের মধ্যে আছি, এবং এখানে আমরা প্যাকেজ ডিফাইন করেছি যে এটার প্যাকেজ হচ্ছে এইটা, রাইট? এখন যদি আমি আরেকটা প্যাকেজ ক্রিয়েট করি এটার মধ্যেই, ধরেন জাভার মধ্যে দেখেন নিউ ক্লাস নিউ প্যাকেজ, লাইক আমি এখন একটা প্যাকেজ ক্রিয়েট করলাম। এবং আরেকটা জিনিস বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে প্যাকেজ আসলে কোনো স্পেশাল কিছু না জাভাতে, প্যাকেজ ইজ জাস্ট একটা ফোল্ডার। এবং এই প্যাকেজ আসলে এইটাই ডিফাইন করে আপনি এটাকে কীভাবে ইম্পোর্ট করবেন, এই ইম্পোর্টের বিহেভিয়ারটাকে জাস্ট সে ডিফারেন্সিয়েট করে, আর কিছুই না। লাইক আমি এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করতেছি জাভা ফোল্ডারের মধ্যে, এই রাইট বাটন ক্লিক করে নিউ, দেন প্যাকেজ, লাইক ইউটিলিটি বা ইউটিলস, তার মধ্যে আবার সাব প্যাকেজ ক্রিয়েট করতে পারি, নিউ প্যাকেজ লাইক স্ট্রিং। সো প্যাকেজগুলো হচ্ছে এইভাবে নেমিং কনভেনশন ফলো করে, ইউটিলস ডট স্ট্রিং। এবং এটা এখানে আইডি এখানে লিনিয়ারভাবে দেখাচ্ছে, বাট আপনি যদি আসলে অ্যাকচুয়াল আপনার ফাইল সিস্টেমে যান আপনি দেখতে পাবেন, আমি ফাইল সিস্টেম ওপেন করলাম, আপনি দেখতে পাবেন ও হচ্ছে নেস্টেডভাবে ফোল্ডার ক্রিয়েট করছে, যে জাভা, তার ভিতরে হচ্ছে যে ইউটিলস, তারপরে স্ট্রিং, জাস্ট নেস্টেড ফোল্ডার, রাইট? তো এটার মধ্যে আমি একটা ক্লাস ক্রিয়েট করি লাইক স্লাগ, দেন স্লাগিফাই একটা ক্লাস ক্রিয়েট করলাম। এবং আপনি যেইভাবে নেস্টেড ওয়েতে আপনি কোনো একটা ফোল্ডারের ভিতরে আসছেন যেটাকে জাভা প্যাকেজ বলতেছে, আপনাকে ওইভাবে প্যাকেজটা ডিফাইন করতে হবে, প্যাকেজের নামটা এখানে মেনশন করে দিতে হবে। আমরা আসি হচ্ছে এখন কোথায়, ইউটিলস, তার ভিতরে স্ট্রিং, তার ভিতরে হচ্ছে স্লাগিফাই ক্লাসটা। আপনাকে এক্স্যাক্টলি এই নামটা এই সিকোয়েন্সে লিখতে হবে। আপনি যদি এখানে অন্য কিছু দেন, স্ট্রিং না দিয়ে আপনি এখানে দেন সামথিং অন্য কিছু দেন, তখন আপনাকে জাভা এরর দেবে। মানে আপনি যে লোকেশন আছেন ওই লোকেশনটা আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। এইটাই হচ্ছে প্যাকেজ। আরেকটা কী জিনিস, আরেকটা এটার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই প্যাকেজটাকে, এই ফাইলটাকে আপনি কোথাও ইউজ করতে চান, ধরেন এখানে আমি একটা মেথড নেই, লাইক স্ট্যাটিক মেথড নিলাম, এখানে কিছুটা রিটার্ন দিলাম, আমি কোনো ফাংশনাল করতেছি না, এটাকে জাস্ট বোঝার জন্য। এখন এইটাকে যদি এই ক্লাসটাকে যদি আমি এখানে ইউজ করতে চাই, তো আমাদের ইম্পোর্টিং সিস্টেম হবে স্লাগিফাই সি import utils.string.slugify। সো ওই প্যাকেজের যে লোকেশনটা, মানে ওই ফাইলের যে লোকেশনটা, সেটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। এখন এখানে কয়েকটা কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট হচ্ছে আপনি এক্স্যাক্টলি পুরা ক্লাসের নাম সহ মেনশন করতে হবে, এটা একটা। ধরেন আমার এখানে স্ট্রিং রিলেটেড আরও কিছু ইউটিলিটি আমি ক্লাস বানাই, আমি আরেকটার নাম দিলাম ধরেন ইউআরএল, এটার মধ্যে আমার ইউআরএল রিলেটেড ইউটিলিটি থাকবে, লাইক ইজ বলিয়ান ইজ ভ্যালিড ইউআরএল, এরকম একটা মেথড, এটা একটা ইউআরএল অ্যাকসেপ্ট করবে এবং একটা বুলিয়ান রিটার্ন দেবে। আমি আপাতত এখানে হার্ড কোরেড একটা ট্রু রিটার্ন করে রাখলাম। অলরাইট, এখন এই প্যাকেজটাকে যদি আমি ইউজ করতে চাই, বারবার আমি প্যাকেজ বলতেছি, মানে এই ক্লাসটাকে যদি আমি এখানে ইউজ করতে চাই, তাহলে আমার কী করতে হবে? দেখেন ইম্পোর্ট ক্লাস utils.string.url, ওইটাকে আমাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হবে। সো এইটা হচ্ছে একটা ওয়ে যে আমরা একটা করে ফুল ক্লাস পাত্র ইম্পোর্ট করবো, অথবা আমরা যদি চাই যে এই স্ট্রিং এই পর্যন্ত এটার ভিতরে যতগুলো ফাইল আছে, যতগুলো ক্লাস, এগুলোকে আমরা একবার ইম্পোর্ট করবো, সেটা করার জন্য আমরা জাস্ট এখানে স্টার দিতে পারি। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে সেম ক্লাসের ভিতরে প্রত্যেকটা ক্লাস ইন্টার কানেক্টেড, রাইট? মানে এই যে স্ট্রিংফাই অ্যান্ড ইউআরএল, এই দুটো কিন্তু সেম প্যাকেজের মধ্যে, utils.string এটার মধ্যে। এখন এরা যদি একজন আরেকজনকে ইউজ করে, আমাদের এখানে কোনো ইম্পোর্ট করা লাগবে না। লাইক
স্লাগিফাইয়ের মধ্যে আমরা ইউআরএল ইউজ করব। দেখেন কোনো ইম্পোর্ট করা লাগে নাই, এখানে কোনো ইউআরএল নাই। আবার আপনি যদি ইউআরএল এর মধ্যে স্লাগিফাই ইউজ করেন সেম প্যাকেজ, আপনার কিছু ইম্পোর্ট করতে হবে না। কিন্তু যখন আপনি অন্য কোনো লাইব্রেরি থেকে ইউজ করবেন, অন্য কোনো প্যাকেজ থেকে ইউজ করবেন, তখন ওই নামটা মেনশন করতে হবে। এই হচ্ছে প্যাকেজের কনসেপ্ট।